শক্তির উৎস হলো স্ফূর্তি। শক্তি স্থির হয়ে গেলে সেটি নষ্ট হয়ে যায়। পলায়ন কেন করছো ভীম? ভয়ে ভীত হয়ে গেছো গদাধারী ভীম। যুদ্ধ করো আমার সাথে। দুর্যোধন, তোমার মৃত্যুর উৎসাহ আমাকে এক স্থানে স্থির থাকতে দিচ্ছে না। এসো দুর্যোধন, এসো। এসো দুর্যোধন, এসো দুর্যোধন। ওই এসো এসো এসো। যুদ্ধ করো ভীম, যুদ্ধ করো আমার সাথে। আমি তো যুদ্ধই করছি দুর্যোধন। তুমি তো বৃক্ষের সাহায্যে দাঁড়িয়ে আছো। যদি কিছুক্ষণ আরো দাঁড়িয়ে থাকো তবে লোক তোমাকে তপস্বী বলে ডাকবে। শক্তির স্বরূপ হল স্থৈর্য। যখন শরীর চঞ্চল হয় তখন মন স্থির হওয়া অনিবার্য, অন্যথায় সমস্ত শক্তি হারিয়ে যায়। শক্তির আধার হলো সর্বগ্রাহিতা, অর্থাৎ চারপাশে যা কিছু ঘটছে তাকে একসাথে গ্রহণ করার যোগ্যতা। মানুষ যা কিছু দর্শন বা শ্রবণ করতে অক্ষম তা মানুষকে শক্তিহীন করে দেয়। প্রণিপাত মহামহিম বলরাম।
যদি আমার নিকট সহায়তা চাইতে এসে থাকো দ্রৌপদী, তাহলে ফিরে যাও। কারণ কারো সহায়তা প্রাপ্তি করে জেতা যুদ্ধ ধর্মযুদ্ধ হতে পারে না। আপনার ধৃতরাষ্ট্র সন্তানদের প্রতি এত স্নেহ কেন মহামহিম? কারণ যে দূতসভার কারণে এই যুদ্ধ সংঘটিত হচ্ছে তাতে উভয় পক্ষই একই রকম অধর্ম করেছিল। তাহলে দণ্ডের ভাগী শুধুমাত্র দুর্যোধনই কেন হবে? পাণ্ডুপুত্রদের জন্য বিশেষ পক্ষপাতিত্ব কেন করা হবে? আপনি উচিত কথা বলছেন মহামহিম, তাই আমি আপনাকেই মিনতি করছি। যদি পাণ্ডুপুত্র দূতসভায় অধর্ম করে থাকে, তাহলে তার প্রায়শ্চিত্তের উপায় কি? আমি কোনো ঋষি অথবা মুনি নই দ্রৌপদী, যে কারো তপস্যা বা প্রায়শ্চিত্তের মার্গ প্রশস্ত করব। আমি তো কেবল নিজের অনুজ কৃষ্ণের থেকে এই প্রতিশ্রুতি নিয়েছি যে ও পাণ্ডুপুত্রদের বিশেষ সহায়তা করে ওদের সাথে পক্ষপাতিত্ব না করে। আর এই নিয়ম আমার জন্যও প্রযোজ্য। আমিও কারো সাথে পক্ষপাতিত্ব করব না। আমি সহায়তা ভিক্ষা করছি না মহামহিম, আমি পরামর্শও ভিক্ষা করছি না। আমি এটাও জানতে চাই না যে আমাদের শত্রু দুর্বলতা কি প্রকার, কিন্তু আমাকে এইটুকু তো বলুন যে আমাদের দুর্বলতা কোথায়? কেন এতটা বিজয়ের পরেও আমরা অনায়াসে পরাজয়ের দিকে অগ্রসর হচ্ছি? এ তো কোনো কঠিন সমস্যা নয় দ্রৌপদী। যে কোনো ব্যক্তির সর্বাপেক্ষা বড় পাপ, সর্বাপেক্ষা বড় অপরাধী তার জীবনের সর্বাপেক্ষা বড় দুর্বলতা হয়। ধন্যবাদ মহামহিম, আমাদের মার্গ প্রদর্শনের জন্য ধন্যবাদ। প্রণিপাত। দুর্যোধন, তোমার সমস্ত শরীর বজ্ররূপ ধারণ করেছে, তথাপি তোমাকে আত্মগোপন করতে হচ্ছে। অবশ্যই আমার সামর্থ্যের দাপট সহ্য করতে পারছো না তুমি। যদি সামর্থ্য থাকে তো বাইরে এসো দুর্যোধন। এসো এসো কুলনাশিনী দ্রৌপদী, নিজের স্বামীর মৃত্যু আমার হস্তে ঘটতে দেখো। ওঠো। গোবিন্দ, পাণ্ডবপুত্রদের বিজয় হইতে আপনিও কম সংঘর্ষ করেননি, আর আজ আপনি ওদের বিজয়কে পরাজয়ে রূপান্তরিত হতে দেবেন? আমি অপারক সখী, জ্যেষ্ঠ উচিত আদেশ করেছেন। মানুষের নিজের বিজয় নিজের পুরুষার্থ দ্বারাই প্রাপ্ত হওয়া উচিত, আর আপনাদের সবার নিজেদের বিজয় নিজেদের পুরুষার্থ দ্বারাই প্রাপ্ত হবে।
মহাভারত।